চন্দননগরের সাথে কবিগুরুর নিবিড় যোগ ছিল। তিনি চন্দননগরের বিভিন্ন বাড়িতে বহুবার থেকেছেন। গঙ্গা নদীর কাছে জাহ্নবী নিবাস সেই সব বাড়ির মধ্যে অন্যতম। চন্দননগরে গঙ্গার পাড়ে অবস্থিত ঐতিহাসিক মোরান সাহেবের বাগান বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের স্মৃতি বিজড়িত এক অনন্য স্থান। এই মরান সাহেবের বাগান বাড়ি থেকেই কবিগুরু তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট লেখা শুরু করেছিলেন। মরান হাউস আজ আর নেই। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই শুধুমাত্র গোন্দলপাড়া জুট মিল হওয়ার প্রয়োজনে ভেঙে ফেলা হয়েছিল এই বাড়িটিকে। এছাড়া চন্দননগরের অতি পরিচিত পাতাল বাড়ির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের এক নিবিড় যোগ আছে। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন একটি সভায়। এই সভাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে গলায় মালা পরিয়ে দেন প্রভাত সঙ্গীতের গানগুলির জন্য। রবীন্দ্রনাথ চন্দননগরের গঙ্গার তীরের কাছেই এই পাতাল বাড়িতে দিনের পর দিন কাটাতেন। বাড়ির সামনে গঙ্গা নদীতে পদ্মা নামের একটি নৌকা নোঙর করত। কবি ঘন্টার পর ঘন্টা নৌকায় বসে থাকতেন। প্রসঙ্গত উল্লেখ্য, চন্দননগরে পাতাল বাড়িতে বসে তিনি তার অনেক উপন্যাসও রচনা করেছেন। কবির ব্যবহৃত চেয়ার, কলম ও জুতো চন্দননগরের ঐতিহ্যবাহী সংগ্রহশালায় সযত্নে সংরক্ষিত আছে।